নমস্কার বন্ধুরা। দেশের সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাংকের গ্রাহকদের জন্য বাম্পার সুযোগ বা নতুন নিয়ম বা পরিষ্কারভাবে বলতে গেলে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে একটা মাস্টার স্ট্রোক দেওয়া হলো, যেটা গ্রাহকরা অবশ্যই লাভবান হবেন। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এবার থেকে সমস্ত ব্যাংকে সুদের হার একই হবে। কোন শর্তে বা কী কারণে বলা হয়েছে সেই বিষয়টা এই ভিডিওতে আলোচনা করব। এবং সেই সঙ্গে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে সেভিংস অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিটে কিছু নতুন নিয়ম চালু করা হচ্ছে, যার ফলে উপকৃত হবেন গ্রাহকরা। যেমন ফিক্সড ডিপোজিটে এবার থেকে কোন ক্ষেত্রে গ্রাহকরা টোটালি সুদ পাবেন না, আবার কোন ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটের সুদের সঙ্গে সঙ্গে সেভিংস অ্যাকাউন্টের সুদ পাবেন, সেটাও কিন্তু এখানে আলোচনা করব। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। রিজার্ভ ব্যাংক বা আরবিআই যে নতুন নিয়ম বলছে, সেখানে বলা হয়েছে সমস্ত বাণিজ্যিক ব্যাংক, সে সরকারি হতে পারে বেসরকারি হতে পারে, সমস্ত ব্যাংকে 1,00,000 টাকা পর্যন্ত সঞ্চয় অ্যাকাউন্টের আমানতের ক্ষেত্রে অভিন্ন সুদের হার, অর্থাৎ সমস্ত ব্যাংকের সুদের হার একই হবে। এতদিন কী ছিল? কোনো ব্যাংক 2.5 টাকা, কোনো ব্যাংক 3 টাকা, কোনো ব্যাংক 3.5 টাকা, কোনো ব্যাংক 2 টাকা 75 এইরকম সুদ দিত। এবার থেকে কিন্তু আর এটা হবে না। নতুন নিয়মের ফলে সাধারণ গ্রাহকদের সুবিধার্থে সঞ্চয় অ্যাকাউন্ট অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে ব্যালেন্সের উপর অর্থাৎ 1,00,000 টাকা পর্যন্ত সুদের হার একই থাকবে। আরবিআই এই নিয়ম সকল ব্যাংকের জন্য, দেশের সরকারি ব্যাংক, স্টেট ব্যাংক বা কানাড়া ব্যাংক হোক বা এইচডিএফসি ব্যাংক হোক, যে কোনো ব্যাংক, সমস্ত ব্যাংকের জন্য কিন্তু এই নিয়মটি লাগু থাকবে। এবং এর ফলে ক্ষুদ্র গ্রাহকরা উপকৃত হবেন, অর্থাৎ যারা কম সঞ্চয় রাখেন সঞ্চয় অ্যাকাউন্টে, তাদের অবশ্যই উপকৃত হবেন। কারণ পরিষেবা তো সমস্ত ব্যাংকের বিভিন্ন ধরনের হয়, সুবিধাও বিভিন্ন হয়, কিন্তু সুদের কারণে অনেকে বিভিন্ন ব্যাংকে ছুটতে হয়, ওই ব্যাংকের সুদ বেশি দেয়। কিন্তু এবার থেকে সুদ যদি একই হয়ে যায়, তখন মানুষ শুধুমাত্র পরিষেবাটা দেখবে যে কোন ব্যাংক ভালো পরিষেবা দেয়, তখন সেই ব্যাংকে তারা কিন্তু অ্যাকাউন্টটা রাখার চেষ্টা করবে। এবং কোন ব্যাংক মানে পরিষেবার সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে আচরণ ভালো করে, সেটাও কিন্তু অবশ্যই মানুষ খেয়াল করবে। কারণ সুদটা তখন কিন্তু আর ম্যাটার করবে না, সুদ কিন্তু সমস্ত ব্যাংকে একই হয়ে যাবে। এবার 1,00,000 টাকার বেশি হলে তখন কিন্তু ব্যাংকগুলিকে স্বাধীনতা দেওয়া হয়েছে। 1,00,000 টাকার বেশি ব্যালেন্স থাকলে তখন ব্যাংকগুলি যেমন চাইবে তেমন সুদ দিতে পারে। যদিও এখনও কিন্তু আপনারা জানেন বিভিন্ন ব্যাংকে এই নিয়মটি আছে। কারণ এখন অনেক ব্যাংক 1,00,000 টাকার বেশি, 10,00,000 টাকার বেশি এরকম বিভিন্ন ধরনের সুদ দিয়ে থাকে। কিন্তু 1,00,000 টাকা পর্যন্ত কিন্তু একই ছিল না সমস্ত ব্যাংকে, যেটা কিন্তু এই নতুন নিয়মে হবে। 1,00,000 টাকা পর্যন্ত সবাইকে একই সুদ দিতে হবে। এবং সেই সঙ্গে পাশাপাশি এও বলা হয়েছে প্রতি 3 মাস অন্তর সেভিংস অ্যাকাউন্টে জমা সুদ দিতে হবে। এবং প্রতি 3 মাস অন্তর একবার করে সুদ জমা করার ফলে গ্রাহকরা কিন্তু তাদের কত টাকা সুদ হচ্ছে বা কত টাকা সুদ পাচ্ছেন সেটা কিন্তু দেখতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু অবশ্যই আপনারা খেয়াল করে দেখবেন, বিভিন্ন ব্যাংক কিন্তু 3 মাস অন্তর সুদ ক্রেডিট করে দেয়, আবার কিছু কিছু ব্যাংক কিন্তু 3 মাস অন্তর সুদ ক্রেডিট করে না। কিন্তু রিজার্ভ ব্যাংক বলেছে না, 3 মাস অন্তরই সুদ আপনাকে ক্রেডিট করতে হবে। এই যে সমস্ত নিয়মগুলো লাগু হবে 1 এপ্রিল 2026 থেকে। এবার আসি ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে। ফিক্সড ডিপোজিটে কিন্তু নতুন নিয়ম কিছু চালু হচ্ছে। যেমন নতুন নিয়ম বলা হচ্ছে এবার থেকে মেয়াদ শেষের আগে ফিক্সড ডিপোজিট ভাঙলে কত টাকা কেটে নেওয়া হবে তা কিন্তু গ্রাহককে ফিক্সড ডিপোজিট করার সময় জানিয়ে দিতে হবে, পরে বললে হবে না। অর্থাৎ কত টাকা কাটা হবে ফিক্সড করে বলে দিতে হবে, যে কতদিন আগে কত ভাঙলে, অর্থাৎ ফিক্সড ডিপোজিটটা আপনি তুলে নিতে চাইছেন টাকাটা, সেক্ষেত্রে কত টাকা আপনাকে জরিমানা করা হবে বা কত টাকা কেটে নেওয়া, সেটা কিন্তু আগে থেকে বলে দিতে হবে এবং সেটা কিন্তু ফর্মে বাধ্যতামূলকভাবে লিখে রাখতে হবে। মেয়াদ শেষের আগে এফডি ভাঙলে কোনো ব্যাংক তাদের গ্রাহকদের সুদ নাও দিতে পারে, সেটাও কিন্তু তারা জানাবে যে আমরা মেয়াদ শেষের আগে যদি কোনো ফিক্সড ডিপোজিট ভেঙে নেওয়া হয় তাহলে কোনো সুদ দেবো না, সেটাও কিন্তু গ্রাহককে আগে জানাতে হবে এবং সেটাও কিন্তু ফর্মে পরিষ্কারভাবে লেখা থাকে। পাশাপাশি দেশের সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাংককে স্থায়ী আমানতের সর্বনিম্ন সময়সীমা অর্থাৎ 7 দিন পর্যন্ত রাখতে বলা হয়েছে। 7 দিনের কম ফিক্সড ডিপোজিট করা যাবে না। অর্থাৎ অনেক ব্যাংক অনেক বেশি করছিল বা অনেকে আরও কম করছিল, তো সেটা কিন্তু বলা হয়নি, বলা হয়েছে মিনিমাম 7 দিন কিন্তু রাখতে হবে সময়সীমা। এফডির মেয়াদ শেষে দিন যদি ছুটি থাকে তাহলে তার পরের দিন অর্থাৎ পরের ওয়ার্কিং ডেতে সেই গ্রাহককে তার সুদ সহ টাকা ফেরত দিতে হবে। এছাড়া গ্রাহক না বললে আগের মেয়াদে অর্থাৎ আগের পুরনো মেয়াদে যে সুদ ছিল সেই সুদের হারে তার ফিক্সড ডিপোজিটকে রিনিউয়াল করা যাবে না। এবার আসি একটা বিষয় ছেড়ে গেছি, যে ধরুন একদিন আপনি যেদিন আপনার ফিক্সড ডিপোজিটটি সম্পূর্ণ হলো, মেয়াদ সম্পূর্ণ হলো, সেদিন আপনার ছুটি থাকলো, তার পরের দিন আপনি নিলেন বা আরও একদিন পরে নিলেন, সেক্ষেত্রে কিন্তু
সুদ, এই যে দুদিনের সুদ কিন্তু এক্সট্রা তাদেরকে দিতে হবে সেভিংস অ্যাকাউন্টের সুদের হারে। সেটা গ্রাহক মানে ব্যাংক যেমন চাইবে সেই তাদের সেভিংস অ্যাকাউন্টের সুদের হার কিন্তু দিতে হবে। অর্থাৎ আপনার কোনোভাবে ক্ষতি যাতে না হয়। ধরুন কোনো কারণে আপনার ফিক্সড ডিপোজিটটি ম্যাচিওর হয়ে গেছে, আপনি যেতে পারেননি ব্যাংকে, 5 দিন পরে গেলেন, সেই 5 দিন হলেও কিন্তু ব্যাংকে নিয়ম অনুযায়ী সুদটা দিতে হবে। সেটাও কিন্তু এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। পড়ে থাকা ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে চালু সুদের হার, অর্থাৎ যে সুদের হারটি দেওয়া হচ্ছে অথবা সেভিংস অ্যাকাউন্টের সুদের হার যেটা কম হবে সেটাই কিন্তু গ্রাহকদের দেওয়া হবে। তবে নতুন করে স্থায়ী আমানতের ক্ষেত্রে টাকাও রাখতে পারবেন। এবার আসি, দুটো ক্ষেত্রে কিন্তু এই নিয়মের ব্যতিক্রম হতে পারে। ব্যাংক চাইলে তারা কিন্তু প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এবং যাদের 3 কোটি টাকার বেশি মানে ফিক্সড ডিপোজিট আছে সেক্ষেত্রে তারা নিজেদের মতন সিদ্ধান্ত নিতে পারে। অর্থাৎ কী করবে, ফিক্সড ডিপোজিট করে দেবে নাকি বা সুদের হার কী রাখবে সেটা কিন্তু ব্যাংক নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারবে। তবে হ্যাঁ, রিজার্ভ ব্যাংকের বেঁধে দেওয়া নিয়মের মধ্যে ব্যাংকগুলিকে চলতে হবে এবং তাদের কিন্তু সম্পূর্ণ নিয়ম গ্রাহকদের জানিয়ে দিতে হবে। অর্থাৎ এবার থেকে কিন্তু অবশ্যই সুবিধাই হলো। বিশেষ করে ফিক্সড ডিপোজিট একটু বেশি দিন যদি পড়ে থাকে মেয়াদ শেষের পরে সেক্ষেত্রে কোনো লাভ হয় না। এবার কিন্তু এই নতুন নিয়মের ফলে আশা করি লাভ করা হবে। তো এই নতুন নিয়মগুলি সবই কিন্তু চালু হবে 1 এপ্রিল 2026 থেকে। তো এই বিষয়ে আপনার কি মতামত বা এই নতুন নিয়মের ফলে কতখানি গ্রাহকরা উপকৃত হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।